পশ্চিমবাংলা থেকে অনেক মানুষ ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজে বা অন্যান্য লেবারের কাজে আসে। তো সেরকমই অনেকে আছে, আমি যেখানে বসে আছি পার্কের পাশে, এখানটা যে কাজ হচ্ছে সেখানে অনেকে আছে। তো তারা কোথায় থাকে বা কীরকম জায়গায় থাকে সেটা একটু দেখাই। একটু আগে একজনকে ফোনে বলতে শুনলাম বাংলাতেই, যে সে বলছে যে তাদের 12 জন এসেছিল, তার 2 জন পালিয়ে গেছে। হতে পারে যে এরকম থাকার জায়গাটাকে দেখে তারা পালাতে পারে। তো একটু দেখাই তাদের। দেখুন, এই হলো লেকটা, আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে, এছাড়া পুরো লেকেই কাজ চলছে। তো কিছু লোক আছে যারা এই কর্নারে, এখানটায় আমি দেখেছি একটা ঝুপড়ি মতো করে আছে, ঠিক স্ট্রেট এরকম জায়গায়। সেখানে বাচ্চা, মহিলা সকলেই আছে। আর এখানেও আরও কিছু লোক আছে, তারা এই জায়গাটায় থাকে। এই যে টিনের ঘরগুলো দেখছেন, সামনে দিয়ে দেখেন, এখানটায় এরা চান করে। এই জলের ড্রামগুলো এখানে চান করতে দেখেছি। এরা থাকে এই ঘরগুলোতে, টিনের ঘর মতো বানিয়ে। দেখুন, এখানে লাইটও জ্বলছে। তো এরকম জায়গায় এরা থাকে। এরা হলো ওই যারা ধরুন বিভিন্ন কন্ট্রাক্টরদের আন্ডারে কাজ করে। তো তারা এসে এই সমস্ত জায়গায় কন্ট্রাক্টরই থাকার জায়গা করে দেয়, কোনো পয়সা দিতে হয় না। তো তারা এখানে থাকে, তো থাকার ব্যবস্থা এরকম করে। আর এদের লেবারের জন্যে যদি মিস্ত্রি হয় তাহলে প্রতিদিন মোটামুটিভাবে ওই 1000 টাকা কি 900 টাকা মতো দেয় শুনেছি। তবে লেবারদের শুনেছি কম দেয়। কেউ একজন বলছিল যে মাত্র 400-500 টাকা দিচ্ছে। তো এরকম, কারণ কত দেয় সঠিক জানি না, কিন্তু তাদের থাকার ব্যবস্থা কিন্তু এরকম। যদি আপনার মনে হয় যেখানটায় সেই সমস্ত কাজ করবেন, তাহলে একটা সমস্যার ব্যাপার আপনার হতে পারে, বা এটা ভেবে নেবেন। এখানে আমি দেখেছি এরা এখানে এইভাবে থাকে। আবার কিছু লোক আছে, তারা কিন্তু দেখেছি থাকছে একটা কনস্ট্রাকশন সাইটে গেছিল, সেই কনস্ট্রাকশন সাইটেই থাকছে। ফলে তারা এইভাবেই থাকে। এর মধ্যে অনেক বাঙালি আবার বলবেন, না না, এরা পশ্চিমবাংলার বাঙালি না, এরা বাংলাদেশি। তো আমার সেটা বিশ্বাস হয় না, কারণ এখানটায় যারা কাজ করছে এটা সরকারি কাজ। এখানে কাজ করতে গেলে প্রত্যেককে তাদের আধার কার্ড দিতে হয়। আধার কার্ড দিলে তবেই এরা কাজ করতে পারে। এবার অনেকে বলবেন যে না, আধার কার্ডটাও নকল। হতে পারে আধার কার্ড নকল হয়, জানি। তো এবারে যদি সেটা হয় আর আপনারা যদি সেটা বলেন, তাহলে সিস্টেমের পরেই প্রশ্ন আসে যে আধার কার্ড নকল কি করে হচ্ছে। আর যদি সেই প্রশ্ন আসে, তাহলে আপনি বাঙালি যেখানেই যান, একই প্রশ্ন আপনার পরেও উঠতে পারে যে বাবু, তোমারটা কি আসল? কারণ তোমারটাও তো নকল হতে পারে, মানে আপনাদেরটাও তো নকল হতে পারে। তো যেহেতু আমাদের এই সমস্ত বলার বা ভেরিফিকেশন করবার মতো ক্ষমতা নেই, আমরা তার অথরিটি না, তাই আমাদের উচিত হবে এইরকম কথাগুলো না বলা, এমনকি ভিডিওর কমেন্টেও না বলা, যে সন্দেহের বশে কাউকে এরকম কিছু একটা বলে দেওয়া। কারণ আমাদের সেই অধিকার নেই সেটা বলা। আর যদি আমরা, মানে সাধারণ মানুষ যদি এই সমস্ত বলা শুরু করে, কারো ভ্যালিড ডকুমেন্ট থাকা সত্ত্বেও, তাহলে যে বলছে প্রশ্ন তারপরে উঠতে পারে যে তারটাও আসল কি নকল। গরিব মানুষ এসে কাজ করে, তাদের এভাবে হয়রানি করার তো কোনো মানে নেই। আর পশ্চিমবঙ্গ সরকারও তো কী অবস্থায় পাঠিয়েছে যে এখানটায় মানুষ অত দূর থেকে এসে এইভাবে তাদের থেকে কাজ করতে হচ্ছে। মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, কোনো নির্দিষ্ট সরকারের নাম করে লাভ নেই, আগেও এরকমই ছিল, এখন আরও খারাপ। কিন্তু কি অবস্থা হয়েছে, যে কিভাবে তাদের কাজ করতে হচ্ছে, জাস্ট এটাই বলার। এই ভিডিও একটা ছোট্ট শর্ট ভিডিও করলাম দেখাবার জন্য যে তারা কোথায় কিভাবে থাকে না থাকে। যারা ভাবেন, আমাকে অনেকে বলেন কাজ খুঁজে দেন বা কিছু, এবং যারা অফিসিয়াল কাজ করবার যোগ্য নন, তো তারা যদি কারো এরকম কাজের থ্রুতে আসেন, তখন কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, যে থাকার জায়গা কখনো এরকম, বা হয়তো কখনো আরেকটু ভালো, জল টলও এরকমভাবে জাস্টি করে সবাই থাকে। আপনাকেও থাকতে হবে, সেরকম মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।